2 বছর আগে জুলাইয়ের যে আন্দোলন বদলে দিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, সেই স্মৃতিকে ধারণ করে এবার সুরের ভাষায় উদযাপিত হলো কনসার্ট ফর ডেমোক্রেসি 2026। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই কনসার্ট উপভোগ করেছে হাজারো মানুষ। হাসনাত জোবায়েরের রিপোর্ট। সংগ্রামের ইতিহাস কখনো শুধু বইয়ের পাতায় লেখা থাকে না, কখনো তা ধ্বনিত হয় গানের কথায়, কখনো গিটারের ঝংকারে, আবার কখনো হাজারো কণ্ঠের সম্মিলিত কোরাসে। জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয় কনসার্ট ফর ডেমোক্রেসি। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে ও বাম্বার সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই উন্মুক্ত কনসার্ট। আমরা আসলে এই দিনটাকে বিশেষভাবে সেলিব্রেশন করার মতো একটা সুযোগ পাচ্ছি, এটাই আমাদের জন্য অনেক কিছু। প্রেরণার উৎস হিসাবে আমরা এই দিবসটা পালন করছি। গানই হচ্ছে তারুণ্যের শক্তি এবং জুলাই হলো তারুণ্যের একটা সবচেয়ে বড় অবদান। তারুণ্যকে উজ্জীবিত করার জন্য আমাদের আয়োজন। বিকাল গড়াতে মানুষের ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যানে। একে একে মঞ্চমাতায় দেশের জনপ্রিয় 7টি ব্যান্ড মাইলস, ওয়ারফেস, ডিফারেন্ট টাচ, লালন, হাইওয়ের পরিচিত গানে গানে দর্শকরাও গলা মেলান শিল্পীদের সঙ্গে। এজন্য শুধুমাত্র একটি কনসার্ট নয়, একটি প্রজন্মের স্মৃতি, প্রতিবাদ আর স্বপ্নকে সঙ্গীতের ভাষায় নতুন করে উচ্চারণ করার এক আয়োজন। আয়োজকদের মতে গণতান্ত্রিক মূল্যবোধ, সাংস্কৃতিক ঐক্য এবং জুলাই আন্দোলনের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই আয়োজন। কোনো টিকিট ছাড়াই সবার জন্য উন্মুক্ত ছিল কনসার্টটি। বিকাল থেকে রাত পর্যন্ত চলা এই আয়োজনে অংশ নেন নানা বয়সের সঙ্গীতপ্রেমীরা। কেবল বক্তৃতার মঞ্চ নয়, গণতন্ত্রের উচ্চারণ কখনো কখনো ধ্বনিত হয় গানের সুরেও। সোহরাওয়ার্দী উদ্যানের আকাশে ভেসে ওঠা হাজারো কণ্ঠ যেন একটাই বার্তা দিয়েছে, ইতিহাসকে মনে রেখে সংস্কৃতিকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের পথ চলা হোক আরও দীর্ঘ। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।